আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব সিম, আলু, শুটকি দিয়ে। সেজন্য আমি এখানে সিম আর আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে শুটকিও কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছি। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ। এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিব একটু পানি কষানোর জন্য। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে এখন আমি দিয়ে দেব শুটকিগুলো দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। শুটকিগুলো ভালো করে কষিয়ে নেব যাতে শুটকির ফ্লেভারটা ভালো আসে। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দেব সিম আলু। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন সিম আলু থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। ওখানে আমি নেড়ে চেড়ে দেব। সিম তরকারি খেতে খুব ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে। সিমটা সাধারণত শীতকালীন সবজি, এখন গরমকালেও পাওয়া যায়। যখন মন চায় তখন খেতে পারবেন। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেব। শখ করে আমার স্বামী বাজার থেকে সিম নিয়ে এসেছে শুটকি দিয়ে খাবে বলে, তাই আমি যত্ন করে রান্না করছি তার জন্য, তাকে খাওয়াবো বলে। দিয়ে দেব টমেটোটা দিয়ে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব যাতে তরকারিটা এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। কষানোর মধ্যে যদি তরকারি সিদ্ধ হয়ে যায় ওই তরকারি খুবই সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন পানিটা শুকিয়ে গেছে আর তরকারিটাও প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব বলক না আসা পর্যন্ত। দেখুন আমার তরকারিতে বলক এসে গেছে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা আলু উঠিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ ধনেপাতার কালার সবুজ থাকলেই ভালো লাগে। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা, কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন। লাইক, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।